আসসালামু আলাইকুম প্রিয় নরসংসা এস এর দর্শক বিন্দু, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি কিভাবে আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা জিকির করলে বা কিভাবে আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলাকে স্মরণ করলে আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা খুশি হবেন, এই বিষয়ে আলোচনা করব পবিত্র কোরআনের আলোকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। পবিত্র কোরআনে সূরা বাকারার 152 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, ফাসকুরুনি আসকুরুকুম ওয়াসকুরুলি আলা তাকফুরুন। অর্থাৎ আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হও না। এবং পবিত্র কোরআনের সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আযকুরুল্লাহা যিকরান কাসীরান। অর্থাৎ হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। পবিত্র কোরআনের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আরও বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। অর্থাৎ আল্লাহর জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। এবং কি পবিত্র কোরআনের সূরা বাকারার 200 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, অতঃপর যখন হজের যাবতীয় কাম শেষ করবে তখন আল্লাহকে স্মরণ করবে বা ডাকবে বা আল্লাহর জিকির করবে, যেমনভাবে ডাকতে নিজেদের বাপদাদাদেরকে, বরং তার চেয়েও বেশি স্মরণ করবে। প্রিয় দর্শক, এই আয়াত দ্বারা বোঝা গেল যে নিজের বাপ দাদাদের থেকেও আমাদের আল্লাহ সুবহানাল্লাহু তাআলাকে বেশি বেশি করে ডাকতে হবে। প্রিয় দর্শক, আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা পবিত্র কোরআনের সূরা আরাফের 205 নম্বর আয়াতে আরও বলেন, জিকির করতে থাকো স্বীয় পালনকর্তার আপন মনে ক্রন্দনরত ও ভীতসন্ত্রস্ত অবস্থায়। প্রিয় দর্শক, এই সূরার 55 নম্বর আয়াতে অর্থাৎ সূরা আরাফের 55 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, তোমরা স্বীয় প্রতিপালককে ডাকো বা জিকির করো কাকতি মিনতি করে এবং সঙ্গোপনে। তিনি সীমা অতিক্রমকারীদেরকে পছন্দ করেন না। প্রিয় দর্শক, বিভিন্ন তাফসিরগণ অর্থাৎ মুহাদ্দিসগণের মতে আল কোরআন অনুযায়ী আল্লাহকে গোপনে ও প্রকাশ্যে ডাকতে পারি। প্রিয় দর্শক, পবিত্র কোরআন অনুযায়ী বোঝা গেল বিভিন্ন ধরনের আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলাকে স্মরণ করতে পারি। তাই আমরা আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলাকে ক্রন্দন করে বিনয়ের সাথে আল্লাহর জিকির করব বা আল্লাহকে স্মরণ করব ইনশাআল্লাহ।